শীত মানেই তো পিঠা পুলি। তাই আজকের রেসিপি পুলি পিঠা, ভাজা পুলি। এটা ভাজা পুলি পিঠা আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটা হলো নারিকেল। চায়নাতে আমি একটা সুপার নারকেল পাইলাম, সেইটাই আমি কুড়ানি দিয়ে কুড়িয়ে নিব। প্রথমে নারকেলটা বাংলাদেশি নারকেলের মতো কুড়ানো হয়ে গেছে। এখন আমি একটা প্যানে প্রথমে আমি নারকেলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব গুড়, আর এখন দিচ্ছি দুধের গুঁড়া। গুঁড়ো দুধটা দিলে আর একটু স্যান করবে। ওদিকে ওটা হতে থাক নারকেল ভাজাটা। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম, কাপ দিয়ে মেপে মেপে 3 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা বলক হলে দিয়ে দিব সামান্য লবণ আর একটু তেল। পানিটা একটু ফুটতে থাকতেই ফুটে গেছে পানিটা। এখন আমি চাউলের গুঁড়াটা দিয়ে দেবো। আমি শুকনো চাউলের গুঁড়াটা এখানে দিব, কারণ এই জায়গায় তো আর ভিজে চাউল পাওয়া যায় না চায়নাতে, এই জন্য শুকনো চাউলের গুঁড়াটাই দিতে হবে। আমি 2 বাটি শুকনো চাউলের গুঁড়া দিয়ে দিব। এখন দিয়ে এটাকে একটু ঢেকে দিব। এটাকে ডোটা 5 মিনিট ঢেকে রাখলে হয়ে যাবে একটু। এই তো এখন আমি মথে নিব ভালোভাবে, ঠান্ডা হয়ে গেছে। এটাকে ভালোভাবে ডোটাকে মথে নিতে হবে, পিঠার উপযোগী বানাতে হবে, এরকম হবে। এখন অল্প অল্প করে আমি গোল করে রুটির মতো একটা রুটি বানাবো। প্রথমে রুটি বানানো হয়ে গেলে একটা এরকম কাটার কুকি দিয়ে আমি কেটে নেব, বা যে কোনো আপনার বয়ামের মুখও নিতে পারেন আপনারা, কিছু না থাকলে। এখন রুটিগুলোতে পুর ভরে দিব। পুর নিয়ে নিলাম। প্রথমে যে আমি নারকেলের পুরটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিব। এখন গুড় দিলে হয় নারকেলের পুরটা একটু কালারটা চেঞ্জ হয়, চিনি দিয়েও হয় পুর বানানো। বাসটা একটু এই বিষয়টা আসলে দেখার বিষয়, দেখে যতটুকু বোঝা যায়, বোঝানোর কিছু নেই। প্রথমে মুখটা সিল করে দিলাম, তারপরে এইভাবে নকশির মতো হাতের আঙ্গুলি দিয়ে এইভাবে এইভাবে করলেই হয়ে যাবে। আমি আরেকটা পিঠা ভাজ দিলাম সেম ভাবে। প্রথমে মুখটাকে বন্ধ করে নেওয়া হলো, একটু চাপ দিয়ে করবেন যাতে ভিতরটা ভালোভাবে সিল হয়ে যায়। আবারও পিঠার একটা নকশির মতো হাত দিয়ে এইভাবে দিতে হবে। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব ইনশাল্লাহ। সবগুলো পিঠা বানানো শেষ। পিঠাগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। এগুলো আপনি ফ্রিজে ডিপ ফ্রোজিং করেও রেখে খেতে পারবেন, সমস্যা হবে না। দেখতে কেমন পিঠাগুলো? অনেক সুন্দর না? এখন আমি কিছু পিঠা ভেজে দেখাবো। এখানে প্যানে একটু একটু ডোবা তেলে এই পিঠাগুলো ভাজতে হয়। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর একটু মিডিয়াম লো আছে পিঠাগুলো আমি ভাজবো, যাতে কালারটাও সুন্দর আসে আর ভিতর থেকেও ক্রিস্পি হয়। আমি কয়েকটা পিঠা দিয়ে দিলাম। এখন পিঠাটা একটু হতে থাকবে, এরপর আমি একটু আলতোভাবে উল্টিয়ে দিব পিঠাগুলো। উপর পাটটাও উপর পিঠ হয়ে গেছে,
একটু গোল্ডেন ব্রাউন কালার করতে পারি, এরকম একটু লাল লাল করলেও হবে। কালারটা আসলে যে যেরকম করতে চাই সেরকম। পিঠাগুলো আমার হয়ে গেছে, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এখন আমি আমার হয়ে গেল ভাজা পুলি পিঠা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।